ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি জিএসএম সুমন আপনাদের কাছে ছোটোখাটো জিনিস নিয়ে টুকটাক হাজির হই ভিডিওর মাধ্যমে। আমি প্রথম থেকে আবার বলে রাখি, আমি কোনো ভালো টেকনিশিয়ান বা ভালো ট্রেনার না। তো আমি যতটুকু পারি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি। আমি যতটুকু পারি বলতে আমিও কারো না কারো কাছ থেকে আমি এগুলো শিখতে হয়। তো আমিও কারো কাছ থেকে এগুলো অর্জন করে তারপরে আমি আপনাদের মাধ্যমে ভিডিওর মাধ্যমে দেখাই। তো আজকের যে ভিডিওতে যে বক্সটি দেখতে পাচ্ছেন F64। তো F64-এর এখানে এই যে 6টি আর এইখানে 1 আর 2টি প্রিন্ট আছে। তো উপরেরটা হচ্ছে ইএমএমসির জন্য, এখানে লেখাই আছে যে ইএমএমসি, আর নিচের সেক্টরটা হচ্ছে ইউএফএস। ইউএফএসের জন্য কাজ করার জন্য, আর এটা হচ্ছে ইএমএমসির জন্য। তো আমাদের এই F64 বক্সটায় কাজ করার জন্য আমাদের একটি এসডি কার্ডের মতন একটা স্লটের জাম্পারের মতন কেবল দেওয়া আছে। তো আমরা এটির মাধ্যমে কাজ করতে পারি, কিন্তু এটির মাধ্যমে সব ইএমএমসি আপনার আইডেন্টিফাই করবে না। কেন করবে না? আপনার এখানে যে সিএলকে, এখানে এই যে দেখাই 1 গ্রাউন্ড, 2 ডাটা, 3 সিএলকে। তো এখানে যে সিএলকে রেজিস্টারটা আছে বা সিএলকে যে লাইনটা আছে, এই সিএলকে লাইনের সাথে এখানের যে এসডি স্লট যেটা আছে ওটার সাথে সংযুক্ত করা। কিন্তু কিছু কিছু ইএমএমসির ক্ষেত্রে আপনার সিএলকে লাইনটা এখানে কানেকশন দিতে হবে। তো আমি যে কার্ডে ইএমএমসির কাজ করেছি তার ভিতরে এই যে এখানে কিন্তু কোনো আপনার 3-এ এই যে 1 2 এখানে কিন্তু 3 লেখা নাই। তো 3 লেখা যেহেতু নাই, আমাদের 3 হচ্ছে সিএলকে, তো এই কানেকশনটা 3-এ সিএলকে দিতে হবে। অনেকে ভুলে এইখানে দেয়, যার কারণে কাজটা করে না, যার কারণে ইএমএমসি ডিটেক্ট করে না। তো আর ইএমএমসি এখানে আপনার এক্সোনিক সিপিইউর ক্ষেত্রে ইএমএমসি এই যে প্রিন্টটা আছে আর রিসেট পিন, যে এই যে 6-এর উপরে যে পিনটা আছে, এটা হচ্ছে আপনার এক্সোনিক সিপিইউর ক্ষেত্রে সিএলকে লাইনটা এখানে দিতে হবে এক্সোনিক সিপিইউর ক্ষেত্রে। তো আমার কাছে এখনও এক্সোনিক সিপিইউ পড়েনি, সেজন্য আমি কানেকশনটা করিনি। তো আমি 1 2 আর সিএলকে যেটা এই যে 3 নম্বর পয়েন্ট, আর 4 রয়েছে যে আপনার সিএমডি আর ভিসিসি কিউ আপনার মোবাইল থেকেও আপনার ইউএসবি কেবলের মাধ্যমে, চার্জিং কেবলের মাধ্যমে লাইনটি দিতে পারবেন। তো আমি যেহেতু লাস্টে যে কাজটা করছি এখানে 6টা লাইনই জাম্পার করা আছে, তার কারণ হচ্ছে আমি সরাসরি ইএমএমসিটাকে জাম্পার করে সরাসরি কোনো বক্স বা মোবাইলে কানেক্ট করা ছাড়াই, আমি আইএসপি ছাড়াই আমি সরাসরি ইএমএমসিটাকে আমি কানেক্ট করে নিয়েছি এই F64-এ কানেক্ট করার পরে আমি ইএমএমসির হেলথ রিপোর্ট যে ব্যাড ছিল, তো সেটাকে আমি রিপেয়ার করেছি এবং সাকসেস হয়েছি। তো যে সময় দেখবেন আপনার আইএসপি হয় না, সকেটে কাজ হয় না, তো সেক্ষেত্রে আপনারা ইএমএমসি বা ইউএফএসটাকে খুলে সরাসরি জাম্পার করেও কাজ করতে পারবেন। তো আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা দেওয়া আছে, যদি কারো দরকার পড়ে দেখে নেবেন। আর অবশ্যই আমি কমেন্ট লিঙ্কে পিকচারটা ইএমএমসি আইএসপি করার জন্য একটা লিঙ্ক দিয়ে রাখবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।